আর এবার চলে আসুন উত্তর 24 পরগনা জেলায়। সেখানে জেলা জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ে, প্রতি বছরই আমরা সেই ছবিটা দেখি। সেখানকার একটা হাসপাতাল, রুদ্রপুর গ্রামীণ হাসপাতাল, দেখুন সেখানকার কি অবস্থা। মশার আঁতুড়ঘর বলা যায়, আবর্জনা দেখুন। হাসপাতাল চত্বরে ঠিক এইভাবেই জমেছে আবর্জনা। উত্তর 24 পরগনার রুদ্রপুর হাসপাতালের বেহাল দশা। হাসপাতালের পাশেই আবর্জনার স্তূপ দেখুন। হাসপাতালের চারিদিকে জল জমে রয়েছে, ফলে চিন্তায় পড়েছেন হাসপাতালে আসা রোগীরা। দেখুন কিভাবে জল জমে রয়েছে হাসপাতাল চত্বরে, ময়লা জমা জল, যা পরিষ্কার করা হয় না, যার ফলে বহু মানুষ ডেঙ্গি আক্রান্ত। অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলি। অনুপম, রুদ্রপুর হাসপাতালের বেহাল দশা, এটা ভাবতে খুব কষ্ট হচ্ছে যে এটা একটা হাসপাতালের ছবি দেখছি আমরা, বাধ্য হচ্ছি এই ছবি দেখাতে। এইরকম অবস্থা কেন? প্রশাসনের কোনো নজর নেই? হ্যাঁ দেখো মিমি, এই উত্তর 24 পরগনায় কিন্তু প্রতিদিনই কিন্তু দিন দিন কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, এবং তার পাশাপাশি কিন্তু সম পরিমাণে কিন্তু ডেঙ্গু আক্রান্তের রোগী কিন্তু বাড়ছে বাদুরিয়া এলাকাতে। এবং এই যে বাদুরিয়া হাসপাতালে এখানে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু যেমন ভর্তি আছে, তেমনই আউটডোরে কিন্তু শয়ে শয়ে জ্বরে আক্রান্ত রোগীও কিন্তু প্রতিদিন আউটডোরে কিন্তু ডাক্তার দেখাতে আসছে। আর সেই হাসপাতালের চত্বরে কিন্তু একদম বেহাল দশা। সেখানে কিন্তু মশা যে আঁতুড়ঘর, একদম মশার আঁতুড়ঘর তৈরি হয়ে রয়েছে। হাসপাতাল চত্বর নোংরা আবর্জনায় ভর্তি, যেখানে সেখানে জল জমে রয়েছে। এবং আমরা কিন্তু খুব ভালোভাবেই জানি, এবং সাধারণ মানুষও কিন্তু জানে যে পরিষ্কার জলেই কিন্তু ডেঙ্গুর মশার লার্ভা তৈরি হয়। আর এই পরিষ্কার জলেই কিন্তু এই যে রুদ্রপুর হাসপাতালে ভর্তি, জলে ভর্তি, কিছু কিছু জায়গায় কিন্তু একদম পুকুরে পরিণত হয়েছে। এই জল জল থই থই অবস্থা। কি বলছেন সাধারণ মানুষ, আমরা একবার শুনি। বাদুরিয়া এখন ডেঙ্গুর আঁতুড়ঘর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হসপিটালের ভিতরে ময়লার স্তূপ, জল জমে আছে, যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে গেলে আমাদের কথায় গুরুত্ব দেওয়া হয় না। ভিডিওতেও এই নিয়ে বলা হয়েছে, বিগত দিনে যিনি বিওমএইচ ছিলেন তাকেও বারবার বলা হয়েছে, জল নিকাশি কোনো ব্যবস্থাই নেই। আর এই বিষয় সংক্রান্ত ব্যাপারে রোগী কল্যাণ সমিতিও কোনো ভূমিকা নেই, তারা একেবারে নির্বিকার, চুপচাপ। সেই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ করছি। অনুপম, আমরা শুনলাম যে ভিডিওকে অভিযোগের কথা জানানো হয়েছে, তারপরে এই ছবিটা বদলানোর মতো কোনো উদ্যোগ কি নজরে আসছে? না দেখো, এখনো পর্যন্ত কোনো বদলানোর ছবি কিন্তু আমাদের কাছে আসেনি, বা ছবি এখনো ধরাও পড়েনি। তার কারণ এখানে এই যে পরিস্থিতি, এটা কিন্তু প্রতি বছরই এই রুদ্রপুর হাসপাতালে এরকম কিন্তু তৈরি হয়, এবং আমরা খবর করি, তারপরে গিয়ে প্রশাসন বা পৌরসভা এবং বিডিওর উদ্যোগে গিয়ে কিন্তু এই পরিস্থিতি কিন্তু কিছুটা হলেও ঠিক করে, জল টল বেরোনোর ব্যবস্থা করে। যদিও এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো খবর আসেনি। যদিও আমরা বাদুরিয়ার যে পৌরসভা, সেই বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে, এই হাসপাতাল বাদুরিয়া পৌরসভার মধ্যে হলেও এর দায়িত্ব হচ্ছে বিডিও অফিসের। তারপরেও কিন্তু তিনি যেটা জানিয়েছে যে তিনি সিওমএইচ এবং হচ্ছে এখানকার যে বিওমএইচ তাদের সঙ্গে কথা বলে অবিলম্বে যাতে এই যে পরিস্থিতি হাসপাতাল চত্বরে, সেই পরিস্থিতি যাতে এই ইতিমধ্যে যাতে সেখান থেকে ঠিক করা যায়, জল বের করা যায়, এবং এই পরিস্থিতি যাতে না থাকে তার দ্রুত তিনি ব্যবস্থা করবেন, কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ অনুপম। ওখানে যে জল জমার একটা ব্যাপার, এটা বিগত বর্ষাতেও এই প্রবলেমটা হয়েছিল। এটা নিয়ে তৎকালীন বিডিও ম্যাডাম ছিলেন, তার সঙ্গে আমার কথা হয়েছিল, সিএমএস সাহেবের সঙ্গে কথা হয়েছিল। তো যেহেতু লো ল্যান্ড, সেটাকে আর্থ ফিলিং করে আমার পক্ষে তো সম্ভব না সেটাকে হাইল্যান্ড করা বা সেটাকে ডেভেলপ করা। ওটা করতে গেলে ওনাদেরই যে ডিপার্টমেন্ট আছে, ওনাদের সিএমএইচ আছেন, তাদের সঙ্গে কথা বলে সেই দপ্তরে যদি ওনারা কথা বলেন, আমার মনে হয় ওনাদের ওই জল জমার প্রবলেমটা মিটবে। আর নোংরা আবর্জনার ব্যাপার যেটা আছে, ওটা বিওমএইচ সাহেব আমাদের সঙ্গে যখন যোগাযোগ করেন, আমরা চেষ্টা করি করে দেওয়ার।